হ্যালো ইন্টারনেট, দিস ইজ গোগলিও ফ্রম বেথুয়াডহরি। কিন্তু এখন আসি কালিম্পংয়ের পাহাড়ি রাস্তা, পাইন গাছে ঘেরা জঙ্গল, তার মধ্যে দিয়ে অনেক চওড়া রাস্তা। সেই চওড়া রাস্তা দিয়ে আমরা ছুটে চলেছি নন্দীকে নিয়ে, মানে নন্দী আমাদেরকে নিয়ে, আমরা নন্দীকে নিয়ে কী ছুটবো। দেখো পাগলা ঘোড়ার মতো ছুটছে পুরো, বাই 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 করে। দুদিকেই পাইন বন, পাইনের জঙ্গল, অন্ধকার, মেঘ। এই যে কুয়াশার মতো দেখছো, এগুলো অ্যাকচুয়ালি কুয়াশা নয়, এগুলোই মেঘ, এগুলোই বৃষ্টি হয়ে ঝরে পড়ে। তো মেঘ চারিদিকে ছেয়ে রয়েছে ঘন কুয়াশার মতো, আর তার মাঝ দিয়ে রাস্তা। দেখো রাস্তাটা কত চওড়া, অনেক চওড়া রাস্তা বানিয়েছে, ভালোই চওড়া, বাইক চালাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ভয়টা লাগে হচ্ছে যখানে পাইন জঙ্গলটা অনেক ঘন, রাস্তা ভেজা স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে, পুরো অ্যালগি জমেছে রাস্তায়, সেই জায়গাটায়। বাকি রাস্তায় অতটা ভয় লাগে না। বেশিরভাগ রাস্তাটাই দেখলাম পাথরের ওয়াল দিয়ে আটকানো আছে, যাতে বাদিক থেকে বা ডান দিক থেকে যেদিকেই উঁচু হোক সেদিক থেকে স্লাইডটা না নামে, ল্যান্ডস্লাইডটা না হয়, যার জন্য পাথরের ওয়াল করা আছে। এই যে দেখো পাইন জঙ্গল, তার মধ্যে মেঘ, মানে পাইন জঙ্গলকে পুরো জড়িয়ে ধরে রয়েছে মেঘ। মেঘ কিছুতেই পাইন জঙ্গলকে ছেড়ে যায় না, প্রচুর মেঘ, কুয়াশার মতো পুরো অন্ধকার। কিছু কিছু জায়গাতে কিছু দেখাই যাচ্ছিল না, কিছু কিছু জায়গা খুব পরিষ্কার। আর রাস্তাটা কিন্তু ভালো, রাস্তাটা খারাপ না, লাভা যাওয়ার রাস্তাটা ভালোই চওড়া। কিছু কিছু জায়গায় স্লাইড হয়েছে, স্লাইডগুলো পার করে আসতে পারলে খারাপ নয়, রাস্তাটা ভালোভাবেই এগিয়ে যাওয়া যায়। তো তাই আমরা নন্দীকে নিয়ে খুব সুন্দর গতিবেগের সহিত এগিয়ে যাচ্ছিলাম। রাস্তাঘাট ফাঁকা, গাড়ি ঘোড়া তেমন কিছু নেই, শুধু নন্দী আর আমরা তিনজন, আর পাইন জঙ্গল আর পাহাড়ের নীরবতা, এই মিলেমিশে একাকার। আমরা যাচ্ছি লাভার দিকে। লাভা হচ্ছে কালিম্পংয়ের একটা সুন্দর হিল স্টেশন, খুব সুন্দর একটা ডেস্টিনেশন। আমি যাইনি, এবার প্রথমবার। পাহাড়ে অনেকবার এসেছি, কিন্তু লাভায় আমার যাওয়া হয়নি, এবারে আমার লাভায় প্রথমবার। তো দেখি যাই, কেমন সৌন্দর্য। যাওয়ার সময়ই তো মন ভরে গেল, এত সুন্দর পাইন জঙ্গল, পাইন ফরেস্ট, মেঘ, চওড়া রাস্তা, এই সমস্ত কিছু দেখতে দেখতে যাচ্ছি, আর মনে মনে ভাবছি তাহলে লাভা না কতই সুন্দর হবে। তো না পৌঁছানো অবধি বোঝা যাবে না, লাভায় পৌঁছাবো, দেখবো, তোমাদের সাথে শেয়ার করবো। এই যে রাস্তা দেখো, কত বাঁকা রাস্তা। এই বাঁকা রাস্তার কথাই তোমাদের বারবার বলি, যে বাঁকা রাস্তায় কখনো দিশেহারা নয়, এই কথাটা বলি। এই যে এই বাঁকা রাস্তাটা দেখতে পাচ্ছ, এইরকম বাঁকা রাস্তা, এর থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর বাঁক পেয়েছি, আরও ভয়ঙ্কর বাঁক আশা করি পাবো। ক্যামেরায় ভালো আসছে না, তার কারণ হচ্ছে সামনে কুয়াশা আছে, ভিজিবিলিটি অতটা ভালো না। যতটা আসছে ভিডিওগ্রাফি করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি একা দেখবো, একা আনন্দ নেবো, সেটা তো হতে পারে না। দেখো সামনে আরও মেঘ, ঘন মেঘ, মানে এই মেঘটা, এই কুয়াশাটা খুবই ঘন। সেই ঘন কুয়াশার মধ্যে দিয়েই কিছু কিছু রাস্তা, কিছু কিছু জায়গায় ভাঙাচোরা আছে, কখনো কখনো ভাঙা বাজছে, দেখে শুনে সাবধানে চালাতে হচ্ছে। তো ধৈর্য ধরে চালাতেই হবে, কিছু করার নেই, যেহেতু বাইক আর সঙ্গে তিনজন। ধৈর্য ধরে চালানোটাই একটা বুদ্ধিমানের মতো কাজ হবে। তবুও রাস্তা খারাপ, যার জন্য ধীরে ধীরেই চলছি, খুব একটা বেশি গতি নিয়ে চলছি না। এই দেখো এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, পাথর সব ডান দিকে জমা করে রেখেছে, সাইড করে দিয়েছে। তো এটা একটা খুব ভালো ব্যাপার। পাহাড়ের রাস্তা খুব বেশি জাম হয় না। এই যে এতক্ষণ পর একজনকে দেখলাম উল্টো দিক থেকে একটা বাইক নিয়ে আসছে, ওরা দুজন ছিল, একজন রাইডার, একজন পিলিয়ান। আর আমরা যাচ্ছি এই যে উল্টো দিকে, আমাদের সাথে সাথে কাউকে পেলাম না, না কোনো গাড়ি যাচ্ছে, না কোনো বাইক। তো তোমরা সবাই এইভাবেই সঙ্গে থাকো, সুস্থ থাকো। আর লাস্ট ওই একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশেহারা নয়। গুড বাই।